যদি একবার স্বপ্নে হয়, আচ্ছা ওই মানুষটা দুনিয়া এবং আখেরাতে আর কোনো চিন্তা থাকবে? জোরে বলো। নবী বলেছেন, আমার সুরাত শয়তান কোনোদিন ধারণ করতে পারে না। যে ব্যক্তি স্বপ্নের ভিতরে আমি মুহাম্মাদকেই দেখলো, আমি রাসূল বলছি, তার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিল। জোরে বলো। সেই নবী পাকের চাঁদ মুখখানা আল্লাহ যদি স্বপ্নে শয়নে স্বপনে আল্লাহ যদি একবার দিদার করে দেয়, আমরা বড় তকদির ওয়ালা বেনে যাব। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার সালাত সালাম গো, আমার দরুদ সালাম গো, আমার কয়া নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, মদিনা শরীফের মাঝে স্বর্ণের কি মেম্বার আছে, যে মেম্বারে খুতবা দিতেন দয়াল নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, আমার সালাত সালাম গো, আমার দরুদ সালাম গো, আমার কয়া নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা সঙ্গের সাথী, কালেমা গরের বাতি, পড়েন কলেমা দিবারাতি, কালেমা বিনে নাই কোন গতি, পড়িলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে বসে তামাম জীবন জিন্দেগির গুনাহ খাতা মাথায় করে নিয়ে রব্বুল আলামিন তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো করে দুটি করে হাত উত্তোলন করেছি। ও রব্বুল আলামিন, তুমি আমাদের অপরাধীর দিকে তাকায় না, তোমার রহমতের দিকে তাকায় আমাদের পাহাড় পাহাড় জীবন জিন্দেগির গুনাহগুলো মার্জনা করে দেয়। এই হাতে কত মানুষের বুকে মাটি চাপিয়েছি গো আল্লাহ, আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে ওই কবরের মানুষ বেনে যাব আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের জনম দুঃখিনী মা
আমাদের গর্ভধারিণী মা, আমাদের জন্মদাতা পিতা, আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে, ও রাব্বুল আলামিন আল্লাহ, জানি না 3.5 হাত কবরে কেমন আছে কেহ জানি না। নবী দিবসের মাহফিলে বসে তোমার দরবারে লাগিতে দিয়েছি দুটো হাত তুলে, এই হাতের বিনিময় আল্লাহ আমাদের মাই মুরব্বিদের কবর গুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি কবুল করলেন। মরণের আগে ওই দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে রসুল আমাদের নসিব করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই রবের দরবারে, যিনি আপনাদিগকেও আমাকেও অল্প কিছু সময়ের জন্য এই মাহফিলে আনিয়েছেন এবং বসিয়েছেন। তার সাথে সাথে কোরআন ও সুন্নাহর কিছু কথা শুনবার মতো, বুঝবার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মালিকের দরবারে সমস্বরে, উচ্চ আওয়াজে, উচ্চ কণ্ঠে আমরা একবার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। কেন বলতে বললাম জানেন? আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা করলে আপনার এবং আমার লাভ কতটা আপনি হয়তো জানেন না। এই আলহামদুলিল্লাহ যে তাসবিহটা আপনি আমি পড়েছি, নবী বলেছেন যে ব্যক্তি পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার নামের প্রশংসা করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, হাবিব আপনি পৃথিবীর মানুষ জাতিদিগকে বলে দিন তাদের কতটা লাভ। আমি আল্লাহ ওই তাসবিহ পাঠ করনেওয়ালা বান্দার জিন্দেগিতে এত নেকি আমি আল্লাহ দেই। কত নেকি? দুনিয়া এবং আসমানের মধ্যবর্তী যে জায়গাটা ফাঁকা রয়েছে, আল্লাহ বললেন আমি আমার ওই বান্দাদের খাতাতে এই পরিমাণ জায়গার ফাঁকা জায়গার আমলগুলো আমি আল্লাহ নেকিতে তাদের খাতাগুলো পরিপূর্ণ করে দেই। আর এই যে বললেন সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ বললেন আমার আল্লাহ, এই সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতের ভিতরে একটি করে জান্নাতি গাছ আমার আল্লাহ লাগিয়ে দেন। জোরে বলেন। অনেকে দেখবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে টিউশন দেয়। কিসের নেশায়, কিসের আশায়? কিছু পারিশ্রমিকের আশায়। বেটা বেটিদের মুখে দুমুঠো অন্ন তুলে দেবে, একটা কাপড়, নতুন কাপড়, একটা নতুন জামা বাচ্চাদের উপহার দেবে। এই আশায় নিজের জিন্দেগির পরিশ্রমটাকে মাঠে দিয়ে কিছু অর্থ নিয়ে বাচ্চাদের মুখে হাসি ফোটায়। তাই আমার নবী জানিয়ে দিলেন, উম্মতে মুহাম্মাদিরা, তোরা যদি আমার আল্লাহর নামে তাসবিহ পড়িস, আমার আল্লাহ দুনিয়াতে মুখে হাসি ফোটাবে, মরণের পরে আমার আল্লাহ জান্নাতে পৌঁছে দিয়ে আমার আল্লাহ তোদের মুখগুলোকে হাসি ফুটিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাহফিলে আমরা এসেছি বাবা। আপনারা কম বেশি ইতিপূর্বে বহু বিশ্ব নবী দিবসের মাহফিলে আপনারা বসেছেন। আজকেও
আপনারা বসেছেন বিশ্ব নবী দিবসের মাহফিল। আলোচনা অন্য কিছু নয়, যতটুকু আলোচনা হবে এই ফ্রেমের ভিতর দিয়ে হবে। আমার নবীর 63 বছরের জিন্দেগি আলাপ আলোচনা আপনাদের কাছে করা হবে, কারণ নবীর জিন্দেগির শান শওকতের কথা, তার ইত্তেবা অনুসরণের কথা, সুন্নতের কথা যত টাইম ধরে আপনি আলোচনা করবেন, আল্লাহ পাকের রহমতের ফারিস্তারা আপনাকে আমাকে চতুর্দিক থেকে বেষ্টন করে একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, দুনিয়া থেকে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহর রহমতের ফারিস্তারা এই এমন করে মাহফিলের চতুর্দিকে আমাদের বেষ্টন করে আল্লাহর আরশ পর্যন্ত ফারিস্তারা দাঁড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেফের মধ্যে আছি না নাই? আমরা সেফ তো, এই সেফ ড্রাইভ সেফ লাইফ না, আমরা যে সেফের ভিতরে আছি আমরা আল্লাহ তার রসুলের ইখতিয়ারের মধ্যে রয়েছি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ও বাবাজিরা, আপনারা যারা এসেছেন, কম বেশি যদি এক একজনকে মাইকে যদি তুলে দেওয়া হয়, আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা ওয়াজ করার ক্ষমতা রাখে। কথা ঠিক না ভুল? আমাদের মতো না বলতে পারলেও অন্তত 1.5 ঘন্টা চালাতে পারবে। কথা বলতে পারেন? তবু আপনারা যত মানুষ বসেছেন আমার বাপের সমতুল্য, আমার ভাইয়ের সমতুল্য, আমার চাচা এমন হন, শুধু তাই নয় সন্তান সমতুল্য ছেলেরা যারা বসেছেন, আমি অযোগ্য, আমার ভিতরে এমন কিছু ইলম কালাম নাই বাবা, তবে আল্লাহ যদি তার গোলামকে কিছু বলার সুযোগ করে দেয়, নিশ্চিত আল্লাহ এবং তার রসুলের কিছু কথা আপনাদের খেদমতে রাখার নিয়ত করছি। বাকি মোবারক মর্জি আমার আল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এমন করে পৃথিবীতে দেখবেন, যখন কোনো কবিতা আপনি পড়বেন না, কবিতাটা দেওয়ার আগে দেখবেন তার ওই কবির একটা বায়োডাটা দেওয়া থাকে, ঠিক না? হ্যাঁ, কেন? এই কবিটা কে, কোথায় জন্মগ্রহণ করেছে, এর কে কি আছে না আছে, হাবি জাবি এ টু জেড কিন্তু দিয়ে দেওয়া হয়। আমরা আজকের দিনে যেখানে বসেছি, যে মাহফিলে বসেছি, এটি হলো বিশ্ব নবী দিবসের মাহফিল, নাকি? আমি আপনি আজকের দিনে আমার নবী পাকের বায়োডাটাটা আমরা জানবো। আপনারা জানতে ইচ্ছুক তো নাকি? আমার নবীর বায়োডাটা জানবো। আমার নবীর বায়োডাটা কটা? তার আগে আরো একটা কথা বলে রাখি, নবীর বায়োডাটার পাশাপাশি আমার আল্লাহর বায়োডাটার কথাটা আপনাদেরকেও বলা দরকার, আল্লাহর পরিচয়ের কথাটা বলা দরকার। কারণ আমার আল্লাহ পাক যে হাবিবকে আপনার আমার কাছে উম্মতে মুহাম্মাদি হিসাবে আপনাকে আমাকে পাঠিয়েছেন, যে রব্বুল আলামিনের ইচ্ছায় সে আল্লাহর একটু পরিচয়, সে আল্লাহর একটু বায়োডাটা আমাদের কম বেশি জেনে নেওয়া দরকার, যে আল্লাহরও কটা বায়োডাটা আছে। তার সাথে সাথে আমার আপনার নেতা, আমার আপনার নবী, তামাম পৃথিবীর সৃষ্টিকুলের সেরা, তামাম পৃথিবীর নেতাদের লিডার, তামাম পৃথিবীর সমস্ত নবীদের এমন করে ইমাম, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, সাইয়্যিদনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে নবীকে তৈরি না করলে আল্লাহ জমিন, আসমান, পাহাড়, পর্বত, নদ নদী, খাল বিল আমার আল্লাহ তৈরি করতেন না, সেই নবীর উম্মত করে আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, সেই নবীর মাহফিলে বসিয়েছে। সেই নবী সম্পর্কে, নবীর বায়োডাটা কম বেশি আজকের এই জায়গা থেকে জানবো। আমরা আমাদের বাস্তব জীবনে রূপ দেব। যদি বাস্তব জীবনে রূপ দিতে পারি, আল্লাহ পাক আপনাকে আমাকে জাহান্নামের রাস্তা থেকে তুলে আল্লাহর দয়ার জান্নাতি হিসাবে আল্লাহ আপনাকে আমাকে কবুল করে নেবেন। জোরে বলেন, এটা সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন।
তাহলে কটা বায়োডাটা জানবেন? আল্লাহ, তার রাসূল। তার সাথে সাথে আর একটা কথা বলে রাখি, আপনি আমি যে এখানে বসেছি আমাদেরও বায়োডাটা আছে না নাই? আছে তো। আল্লাহ চাইলে একটু আলোচনা করব, তবে সাময়িক প্রথম পর্যায়ে কিছু আলোচনা আপনাদের কাছে তুলে দিচ্ছি। একটু ঠান্ডা মাথায় কথাগুলোকে বোঝার চেষ্টা করবেন। একটার পর একটা আমি আপনাদের সম্মুখে আনবো। চলুন আল্লাহর কোরআন থেকে আমি আপনাদেরকে উপহার দিই। আল্লাহর কোরআন পৃথিবীর মানুষ জাতি দিগকে লক্ষ্য করে, আবার আল্লাহর কোরআন বিশ্ব নবীর উপরে 63টা বছর নয় 23টা বছর ধরে নাজিল করেছিলেন। সেই কোরআন থেকে আমি কিছু কথা আপনাদের কাছে রাখি। আল্লাহর কোরআন বলছে, কুল, হে নবী, আপনি পৃথিবীর মানুষ জাতি দিগকে আপনি বলে দিন। কাকে বলছেন? আল্লাহ কাকে বলছেন? আল্লাহ আমার নবীকে বলছে, হাবিব, আপনি পৃথিবীর মানুষকে বলে দিন। কি বলবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ, আমাকে যদি তারা ভালোবাসতে চায়, আমাকে যদি তারা পেতে চায়, আমাকে কাছে পেতে চায়, আমি আল্লাহ বলে দিচ্ছি। হাবিব বলে দাও, তুমি বলে দাও, ওদের বলে দাও কি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি হাবিব তোমার ইতাআত করে, ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে, আমি আল্লাহ বলছে হাবিব রে, যদি তারা তোর ইতিআত, ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করে, আমি আল্লাহ বলছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার ভালোবাসা পৃথিবীর মানুষেরা পেয়ে যাবে। জোরে বলুন। শুধু ভালোবাসা নয় হাবিব, শোনো, তোমার উম্মতে মুহাম্মাদি, তোমার নাদান উম্মতেরা যদি তোমার ইত্তেবা করে, আমি আল্লাহ কি করব জানো? আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রহিম, আমি আল্লাহ হলাম গফুর, আমি আল্লাহ হলাম গফফার। আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি ওই সমস্ত বান্দা বান্দীদের সমগ্র জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ তাদের খাতাগুলোকে মুছে দিয়ে আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকিতে রূপান্তরিত করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যারা বসেছি, আমার নবীর ইত্তেবা করা যাবে? বলেন ইনশাআল্লাহ। বলেন, প্রতিটা কথা ইনশাআল্লাহ বলবেন। কেন বললাম? আমার নবী শুধু একবার ইনশাআল্লাহ বলেনি, 41টা দিন ওহী আসা বন্ধ হয়ে গিয়েছিল। কদিন? 41 দিন ওহী আসেনি। আর আমি আপনি ও বাবা, হ্যাঁ কাল যাব, একদম শিওর যাব। আপনার আমার ক্ষমতা আছে বাবা? আছে? নেই। তবে কথা বলার সময় যখন কোনো কাজ করবেন একটু ছোট করে বলবেন, ইনশাআল্লাহ আগামীকাল আল্লাহ চাইলে যাব ইনশাআল্লাহ। আমি একটুখানি এবার হাত মেরে দেখব নবীর ইত্তেবা অনুসরণ আমরা কিভাবে করছি, একটু দেখি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল গুদাব। ও মতিলাল এলাকার মুসলমান ঘরের ছেলেরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আজ থেকে 1441 বছর আগে মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, মা আমিনার নয়নের তারা সেই মক্কা মদিনায় দাঁড়িয়ে 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 আমার নবী এই হাদিস পাক তিনি তেলাওয়াত করে জানিয়ে দিয়েছিলেন পৃথিবীর মানুষ জাতি দিগকে, আমার উম্মত উম্মতালিরা,
আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নেব, আমি রাসূল পৃথিবী থেকে চলে যাব, তবে একটা জামানার কথা তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই, এই একটা কালের কথা তোমাদেরকে বলে দিয়ে যায়। এমন একটা সময়, এমন একটা জামানা আমার উম্মতি মুহাম্মাদীদের ভিতরে দেখা দিবে, যে সময় তোমরা লক্ষ্য করে দেখবে, লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, ইসলামের নামটা তাদের কাছে থাকবে, সাইনবোর্ড হিসাবে ব্যবহার করা হবে। আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিই, এই ইসলামের করণীয় বিষয়, এই ইসলামের মানদণ্ডের ভিতরে করণীয় বিষয়গুলো আমি রাসূল বলছি তাদের ভিতরে পাওয়া যাবে না। কি গো, আমার নবী কত বড় একজন নবী, যে নবী আজ থেকে 1441 বছর আগে সেই মক্কায় বসে বসে এই আজকের দিনের খবরটা নবী বলে দিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকের দিনে বাড়িতে, কারোর বাড়িতে ঢুকে একবার দেখুন না ইসলামের কটা কৃষ্টি কালচার খুঁজে পাওয়া যায়। ও ভাইরা বাবাজিরা, শুধু তাই নয়, আল্লাহর নবী, দয়ার নবী, সোনার নবী আমার তারপরে জানিয়ে দিলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা রাসমাহু। এ সাহাবা সাহাবীর দলেরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তোমাদের পূর্ণ জানিয়ে দেই, ওই জামানায় লক্ষ্য করে দেখতে পাবে আল্লাহর কোরআন তাদের বাড়ি 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 বাড়িতে রাখা থাকবে। আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, এই কোরআনের আইন মেনে, এই কোরআনকে অনুসরণ করে, এই কোরআনকে সামনে রেখে তারা তাদের জীবন চালাবে না। পৃথিবীর জমিনে ইহুদি নাসারা এদের অনুসরণ অনুকরণ করে জীবন তারা চালাবে। কথাটা ঠিক না ভুল? জোরে বলো। আমার ভাইরা বাবাজিরা, আমার দোস্তরা, বন্ধুরা, আমার সোনামণি কীর্তনেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমরা সবাই কিন্তু যারা বসেছি সবাই বলি নবী ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। এটা কিসের কথা? মুখের কথা না অন্তরের কথা? হ্যাঁ, এটা আমাদের মুখের কথা। ও নবী, তোমায় ভালোবাসি, নামাজ আমরা কেউ পড়তে পারবো না। নবী তোমায় ভালোবাসি, পৃথিবীতে রোজার মাসে তেরেঙ্গা চিবিয়ে ঘুরবো, বিড়ি টেনে ঘুরবো, দিনের বেলা হারাম খেয়ে খেয়ে ঘুরবো। ও নবী তোমাকে ভালোবাসি। বলুন তো দেখি, বিবেকটাকে প্রশ্ন করুন, আপনি কি প্রকৃত নবীর এমন করে প্রেমী? ও ভাইরা বাবাজিরা, আর একটুখানি আগে চলুন। আল্লাহর নবী, দয়ার নবী, সোনার নবীকে আমরা ভালোবাসি, সত্যি আমরা ভালোবাসি। যদিও মুখের কথা হলেও অন্তত 5 শিকের ভিতরে 8 আনা অন্তরে আছে নবীর প্রেম। আছে না? না। আমার ভাইরা বাবাজিরা, যুবকেরা, সোনা মানিকের দলেরা, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলে যাই, আল্লাহর নবী, দয়ার নবী, সোনার নবী বলে দিয়েছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমার ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। যদি আমার ইতাআত করো, আমার ইত্তেবা যদি করো, আমার অনুসরণ অনুকরণ যদি করো, তবে আমি রাসূল আমার ভালোবাসা
ভালোবাসা হবে। আর যদি তুমি ইত্তেবা না করতে পারো, অনুসরণ যদি না করতে পারো, মুখে যদি তুমি বলো আমার ইত্তেবা অনুসরণ তো দূরের কথা, আমি নবীকে দেখতেও তুমি কিয়ামতের ময়দানে পাবে না। কিছুদিন আগে নিউ টাউনে একটা প্রোগ্রাম ছিল, এয়ারপোর্ট থেকে একটুখানি ঢুকতে হয়, একজন বিডিও অফিসার ছিল। কি অফিসার? বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। আমি প্রশ্ন ওয়াজ করতে করতে বললাম, এই মাথায় যেটা দিয়েছে এটা কি বাবা? এটা কি মাথায় দেওয়াটা? কি কার? আমার নবীর সুন্নত। এই একটা সুন্নতকে মরণের আগ পর্যন্ত যদি আপনি আমল করতে পারেন, আমার নবী কি বলেছেন? আপনার নামায় আমলে 100 শহীদের সওয়াব দিয়ে আল্লাহ হাসরে তুলে আপনার মুখে হাসি ফোটাবেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবীর সুন্নত। এটা কার সুন্নত? আমার নবীর সুন্নত। এই যে নেসফ সাক, হাঁটুর নিচ পর্যন্ত যে জামা পরা, এটা কার সুন্নত? নবীর সুন্নত। আচ্ছা, এই তিনটে পরিধান করে অফিস আদালতে যাওয়া যাবে না যাবে না? আমি বললাম যে এই তিনটি হলো আমার নবীর সুন্নত। এরকম হাজারো আছে, আছে না নাই? হাজারো আছে। সুন্নতের কথা যদি, ইত্তেবার কথা যদি বলা হয়, এই তিনটেকে এখন বর্তমান সময়ে এই তিনটে ব্যবহার করা প্রকাশ্য আজকের সমাজে, আজকের দিনে দাঁড়িয়ে সে ব্যক্তি একটা জিহাদ করে বেড়াচ্ছে। জোরে বলবেন না? এই আর একটু জোরে বলবেন না? এইটা মাথায়, মুখে আর গায়ে দিয়ে আপনি আজকের দিনে দাঁড়িয়ে রাস্তাঘাটে 2-2-2:30টার সময় আপনি ঘুরে বেড়াতে কঠিন ব্যাপার আছে না নাই? আমি লক্ষ্য করে ডেকে জানিয়ে দিলাম, ভাই এটা হলো আমার নবীর সুন্নাত। লোকটা ডেকে বললেন, ভাই রে মনে দুঃখ নিও না, ব্যথা নিও না, আমি একজন বিডিও অফিসার, এই তিনটি ব্যবহার করে অফিস আদালতে কখনো যাওয়া যায় না। আমি ডেকে বললাম, ভাই মনে তুমি দুঃখ নিও না, ব্যথা নিও না, আমি আপনাকে কটা কথা বলে যাচ্ছি। অফিস আদালতে যাওয়া যায় কিনা আপনাকে দেখাই। যদি ভিতরে যদি তাকওয়া থাকে, যদি আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, রাসূলের প্রেম যদি অন্তরে থাকে, ও মুসলমান আপনি শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এইটা পড়ে আপনার মরণ পর্যন্ত আপনি সুন্নতের পাবন্দি করবেন। তাতে আপনার চাকরি রইল আর নাই রইল, এর পরোয়া পৃথিবীর কোন ইমানদারেরা করে না। তার কারণ আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তামাম পৃথিবীতে যত জীব আমি আল্লাহ দিয়েছি, সমস্ত জীবের আহারের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে হাতে নিয়েছে। আমি দেখে বললাম, ভাই আপনি আমার আল্লাহকে 100% বিশ্বাস করেন না 50%? কত পার্সেন্ট? আমরা যারা বসেছে, আমাকে আপনাকে আল্লাহকে বিশ্বাস করতে হবে কত পার্সেন্ট? 25% করলে হবে না? ও মুসলমানেরা, আল্লাহকে বিশ্বাস করতে হবে 100%, 100%। 1% যদি আপনার ভিতরে যদি গলত থাকে, মরণের পরে আপনাকে এমন একটা জায়গায় নির্বাচন করা হবে, যে জায়গায় ঢুকিয়ে দেওয়ার পরে উকিল নিযুক্ত করে বেরিয়ে জান্নাতে ঢুকতে পারবেন না। আল্লাহ কোরআনের ভিতরে লক্ষ্য করে বলেছে, লা তুশরিকি বিল্লাহ। হে পৃথিবীর মুসলমানেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়া থেকে আসমান পর্যন্ত
পর্যন্ত যদি গুনাহ নিয়ে আমি আল্লাহ আমার কাছে যদি ফিরে আসিস, আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দা তোকে ক্ষমা করে দিয়ে আমার জান্নাতটা উপহার দেব। যদি বান্দা ভিতরে কোনো শিরক না থাকে, আমার আল্লাহ পাক লেখে জানিয়ে দিল বান্দারে তোর যদি একটাও গুনাহ যদি না থাকে, আর মরণের আগে যদি একবার তুই যদি বলিস ওই ডাক্তারটাই আমাকে বাঁচালো, এই একটা কথার বিনিময় আমি রব্বুল আলামিন আল্লাহ পাক জানিয়ে দিলাম তোরে এমন করে আমি আল্লাহর সাথে শিরক করলে এই একটা কথার বিনিময়ে আমি আল্লাহ তোর 70-80 বছরের জিন্দেগির নামায় আমলটাকে আমি আল্লাহ পুড়িয়ে ভস্ম করে দিয়ে আমি আল্লাহ জাহান্নামে যাবার জন্য একটাই কথা যথেষ্ট। কথা বুঝে আসছে না আসে নাই বাবা? আমার ভাইরা বাবাজিরা, আমার দোস্তরা বন্ধুরা, ডেকে বললাম ভাই আপনি বিশ্বাস করেন রিজিকের মালিক আপনার সরকার কে? আল্লাহ। আমি যদি বললাম ভাই ভিডিও অফিসার আপনি যদি তাই মনে করেন সরকার, তাহলে একটু আমাকে বলবেন যখন বাচ্চা মায়ের পেটের ভিতরে থাকে, মায়ের গর্ভের ভিতরে যখন বাচ্চাকে রাখা হয় ফিকারারিম মাকিন, সুন্দর একটা প্যাকেট করে আমার আল্লাহ মায়ের থলির ভিতরে রেখে দেয়, যেখানে পৃথিবীর কোনো জীবাণু, পৃথিবীর কোনো ভাইরাস মায়ের ওই এমন করে ওই কারারিম মাকিন ওই প্যাকেটের ভিতরে কোন রকম আঁশ ফেলতে পারে না। ও ভিডিও অফিসার আপনি আমাকে উত্তর দিন, আপনি বলুন তো দেখি যদি আমাদের রিজিকের মালিক যদি হয় সরকার, বাচ্চাকে এমন করে আমার আল্লাহ যখন রূহ দেয় 306 খানা লম্বা সরু বেঁকা মোটা হাড় দিয়ে গোস্ত আর হাড় দিয়ে মায়ের পেটের ভিতরে সেকেলটা বডিটা সুন্দর করে আমার আল্লাহ বানালেন। এইবারে যখন আমার আল্লাহ বাচ্চাটাকে রূহ ফুঁকিয়ে দিলেন, ওই বাচ্চাটা মায়ের পেটের ভিতরে পৃথিবীর কোন সরকার মাঝে মাঝে বিমল, মাঝে মাঝে তেরেঙ্গা, মাঝে মাঝে বিড়ি এমন করে কোন সরকার দিত? বাবা একটা খায়, এখন তেরেঙ্গাটা খা, হাফ টাইম কর, পরে একটা বিড়ি দিয়ে যাবো। আপনি তো বলুন দেখি মায়ের পেটের ভিতরে পৃথিবীর কোন সরকার এমন করে কোন কোন খাবার পৌঁছাতো? ও ভাইরা বাবাজিরা, মায়েরা বোনেরা বেটিরা, কথাটাকে মাথায় রাখো। আমি আপনাদের যেটা বোঝাতে চাইছি, ওই মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ পাক কত বড় রহমান, কত বড় রহিম, আমার আল্লাহ কত বড় দয়ালু। তিনি চাইলে নাপাক জিনিসটা জবান দিয়ে খাওয়াতে পারতেন, পারতো না? পারতো না? আমার আল্লাহ কত বড় দয়ালু, কত বড় রহমান, কত বড় রহিম। আমার আল্লাহ মায়ের একটা নারী বাচ্চার একটা নারীর সঙ্গে জয়েন করে দিল, কানেকশন করে দিল। এই কানেকশনের ভিতর দিয়ে আমার আল্লাহ কত বড় রহমান, আমার আল্লাহ কত বড় রহিম, আমার আল্লাহ কত বড় দয়ালু। আমার আল্লাহ মায়ের মেন্সের খুনটাকে বন্ধ করে দিয়ে নাপাক জিনিসটাকে আমার আল্লাহ তিল 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 করে আমার আল্লাহ মায়ের পেটের ভিতরে বাচ্চাটাকে খাবিয়ে খাবিয়ে আমার আল্লাহ মায়ের পেটের ভিতরে বড় করেছে। ভিডিও অফিসার বললেন ঠিক বলেছেন, ওখানে তো কেউ খাওয়া দিতে পারে না। তাই যদি হয় আপনি বলুন তো দেখি, বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হবার পরে ওই বাচ্চাটাকে আমার আল্লাহ কত বড় দয়ালু, কত বড় রহমান। ওই বাচ্চাটার মুখের ভিতরে কচি কচি ঠোঁটে এখন যদি গরম ভাত দেওয়া হয় খেতে পারবে না,
বাসি ভাত দিলেও খেতে পারবে না। আবার আল্লাহ পাক তার জন্য করে এমন একটা ঔষধের ব্যবস্থা করলেন, এমন একটা খাবারের ব্যবস্থা করলেন যে খাবারটা বেশি গরম নয়, বেশি ঠান্ডা নয়, বেশি মিষ্টি নয়, বেশি টক নয়, এমন একটা খাবার আমার আল্লাহ বাচ্চার জন্য করলেন। ওই বাচ্চাটা এমন করে মায়ের স্তনের বোটাতে মুখ দেয়, টুক 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 করে টান দেয়। আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, পৃথিবীর মায়েরা বোনেরা শুনে রেখে দেন, বাচ্চাটাকে এমন করে 2 বছর পর্যন্ত আমার আল্লাহ জানিয়ে দিয়েছি তাকে দুগ্ধ পান করাতেই হবে। যদি আপনি তার হকটা নষ্ট করে দেন, কিয়ামতের ময়দানে মাহশারের দিনে আমার আল্লাহর কাঠ পোড়াতে আপনাকে দাঁড়াতে হবে। মায়েদের শরীর খারাপ হবে, খারাপ শরীর ভেঙে যাবে, বাজার থেকে দুধ কিনে এনে খাওয়াচ্ছে, বাচ্চার হক নষ্ট করে দিচ্ছে। আবার ভাইরা বাবাজিরা ও দোস্তরা বন্ধুরা, এ কথা বলতে গেলে দীর্ঘ হবে। বিডিও অফিসারকে ডেকে বললাম, ভাই আমার যদিও কোনো এমন করে এলেম কালাম নাই, আমার যতটুকু ব্রেন আছে তার দ্বারা এমন করে সামান্য তত্ত্ব আপনাকে তুলে দিলাম, আপনি বলুন বলুন বলুন। এই যেমন করে নবীর সুন্নাত, নবীর টুপি, এমন করে মুখে দাড়ি, গায়ে লম্বা জামা পরিধান করে আপনি বলছেন যাওয়া যাবে না। এইবার আমি আপনাকে একটা তত্ত্ব দিয়ে আপনি শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আপনি রাইটার্স বিল্ডিং-এ কি কখনো গেছেন? আপনারা কি কেউ গেছেন? আপনাদের এলাকায় যদি কোনো ম্যারেজ রেজিস্টার থাকে, সরকারি যদি ম্যারেজ রেজিস্টার থাকে, তাকে জিজ্ঞাসা করে। আমি ডেকে বললাম, বিডিও অফিসার আপনি বলছেন টুপি দাড়ি আর লম্বা জামা এগুলো পরে কপি সাজানো কি যাওয়া যায় না? তবে আপনি শুনে রেখে দিন, জেনে রেখে দিন, রাইটার্স বিল্ডিং এ আমি মাসের ভিতরে 2 বার যাতায়াত করি, একবার আইজি, একবার জুডিশিয়াল ডিপার্টমেন্টে। আমি গিয়ে লক্ষ্য করে দেখেছি এই জুডিশিয়াল ডিপার্টমেন্টে আইজি অফিসারের ভিতরে এমন একজন ব্যক্তি, সরকারি অফিসার, যার মুখের দিকে তাকালে লক্ষ্য করে দেখতে পাবে যার মুখের দাড়িটা, মাথায় টুপি আর মুখে দাড়ি, এত পরিমাণ লম্বা দাড়ি, মনে হয় হাত দিয়ে মাপলে 1 হাত দাড়ি হবে। কত বড়? 1 হাত, এত বড় দাড়ি। আমি ডেকে বললাম, ভাই আমার নবীর সুন্নাতটার যার সম্মান করবে, ইজ্জত যদি দাও, আমার আল্লাহ পাক তাকে প্রতিটা জায়গায় সম্মান আর ইজ্জত আমার আল্লাহ নিজেই দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা জামা পরে এখনই চায়ের দোয়ায় এখান থেকে পাশে যদি কেউ এমন করে এই চায়ের দোকানে যায় আর 8-10টা যুবক ছেলে যদি বসে থাকে, আমার চাচা যদি যায়, বলুন তো দেখি একটাবার বিবেককে জিজ্ঞাসা করে দেখুন, যুবকেরা নিজের চেয়ারটা ছেড়ে দিয়ে, টুলটা ছেড়ে দিয়ে এই নবীর সুন্নাত আলা, এই গায়ে লম্বা জামা পরিধান করনে वाला, এই মুখে দাড়ি রাখা আমার নবীর সুন্নাতের পাবন্দিওয়ালা ব্যক্তিটাকে নিজের জায়গাটাকে ছেড়ে দিয়ে এই এমন করে নবীওয়ালা, নবীর ইত্তেবা অনুসরণ করনেওয়ালা ব্যক্তির জন্য জায়গা খানা ছেড়ে দিয়ে বসার জন্য তাকে ওয়েলকাম জানাবে। বিডিও অফিসারকে ডেকে জানিয়ে দিলাম, শুনে রাখুন, এই মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা, এটা হলো আমার নবীর সুন্নাত। এর ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। এগুলো মাথায় দিয়ে কোথায় যাওয়া যায় না। একটাবার কানটা খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা পরিধান করে ও বিডিও অফিসার আপনি একটাবার আমাকে বলুন তো দেখি, পৃথিবীর জমিনে ওই জায়গায় যাওয়া যায় না পেশাখানা প্রতি তালায় মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা
লম্বা জামা পরিধান করে পতিতালয়ের মতো জায়গায় কখনোই যাওয়া যায় না। জোরে বলুন, যাওয়া যাবে নাকি? কেউ গেছে? প্রমাণ আছে? আছে আপনাদের কাছে? বিডিও অফিসার মাথা খারাপ করে ফেলেছে। কি হলো বাবা, অসুবিধা? বিডিও অফিসার মাথা হ্যাক করে ফেলেছে। আপনি বলছেন অফিস আদালতে যাওয়া যায় না, আমি বলছি ওই জায়গায় যাওয়া যায় না যে জায়গায় গেলে আমার নবীর সুন্নতের অপমান হবে। কার অপমান? নিজের অপমানটাকে প্রাধান্য দেয় না, নবীর সুন্নতের অপমান হবে। আল্লাহর নবী সুন্নতের বরখিলাফি হবে, নবীর ইত্তেবা অনুসরণের মাধ্যমে বেয়াদবি হবে। এই কারণে লক্ষ্য করলে দেখা যাবে পৃথিবীর ওই সমস্ত জায়গায় যাওয়া যায় না। আর যদিও রাস্তা ভুলেও যদি আমার মতো কোয়ালিটির মৌলভী কোনদিন যদি ঢুকে যায়, বলুন তো দেখি, দেখে বলবে চাচা এটা মনে হয় আপনি ভুলে ঢুকে পড়েছেন, এটা হয়তো আপনার জায়গা নয়, আপনি বেরিয়ে চলুন, বেরিয়ে চলুন। এইটা দিয়ে আপনি তাড়াতাড়ি করে বেরিয়ে যান। আর যদি মাথায় টুপিওয়ালা না হয়, মুখের দাড়িওয়ালা যদি না হয়, গায়ে যদি লম্বা জামাওয়ালা যদি না হয়, আর হাতে যদি একখানা সিগারেট নিয়ে যদি ওই রাস্তায় যদি ঢুকে যায়, একজন ডান দিকের হাত ধরবে আর একজন বাম দিকের হাত ধরবে, আর একজন কোমরটা ধরে টানাটানি টানাটানি করবে। বলুন তো দেখে আমার নবীর সুন্নতের দাম বেশি না কম? জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? কিন্তু এ দলে নেই, আছে? এ দলে আছে গুণাগুনতিতে 1% থেকে 2%, এর বেশি। ও ভাইরা বাবাজিরা, কম বেশি এই রাস্তা দিয়ে আমি অনেকবার গেছি। লজ্জার কথা কি বলবো, শরমের কথা কি বলবো। রাস্তার পাশে মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, মাঝ বয়সীরা, কিছু এমন কোয়ালিটির বয়স্ক মানুষেরা এমন করে তাস পিটতে শুরু করেছে রাত দিন। কথা মিথ্যা বলছি? হ্যাঁ, ও মুসলমান ঘরের ছেলেরা, পা দুটো জড়িয়ে ধরে বলবো, এরা আবার মাথায় টুপি, মুখে দাড়িওয়ালা দেখলে আবার একটু বেশি করে। এই রুইতনটা দে, এই টেক্কাটা দে। আল্লাহ বলছে তো টেক্কা দেওয়া বাবা কবরে ঢোক, আবার ঢুকে দে। কত টেক্কা মেরেছিস, আবার ঢুকে দে। আমার ভাইয়েরা, বাবাজিরা, যুবকেরা, জওয়ানেরা, বলুন তো দেখি মাথায় টুপি, মুখে দাড়ি দিয়ে, গায়ে লম্বা জামা পরিধান করে ওই তাসের আড্ডায় বসে বসে কি কখনো তাস পেটা যায়? পেটা যায়? ও মুসলমান ঘরের ছেলেরা, ওই মাথায় টুপি, মুখে দাড়ি দিয়ে জুয়ার আড্ডায় বসা যায় না। শুধু তাই নয়, তাই নয়, এই মাথায় টুপি, মুখে দাড়ি দিয়ে পৃথিবীর ওই জায়গায় যাওয়া যায় না যে জায়গায় মদ পান করা হয়। মদের ভাটিতে যাওয়া যায় না, মদের আসরে বসা যায় না, মদের টেবিলের কাছাকাছি যাওয়া যায় না। আর মাথায় টুপিওয়ালা যদি ভুলে যদি চলে যায়, ওরাই আবার রাস্তা ঘুরিয়ে নতুন রাস্তায় তুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত ভিতের কারবার তো আমাদের। 2-2:30 ঘুরছি, রাস্তা ঘুরিয়ে একবার ঢুকে গেছি, একবার ভিতরে গিয়ে দেখছি বড় বোতল নিয়ে বসে আছে চারদিকে গোল করে। রাস্তা তো কচু বলা জানি না, জয় গাড়ি দেখেছে, গাড়ি থেকে মাথায় টুপিওয়ালা নেমেছে, বোতল দেখে ছোট। ইজ্জত আছে না নাই? কেন মাথায় টুপি দিলে চাচা বলবে, মুখে দাঁড়িয়ে বললে চাচা বলবে? তো হয়ে গেল 40 বছর, 4টা ছেলের বাপ। কিসের নেশায় এখনো ঘুরি আমরা? ডাল মে কুছ কালা হয়, মনে করে মৌলী সাহেব না মাথায় টুপি দিয়েছে, কিছু বোঝে না। আমরা সব বুঝি, কিছু বলি না। কে কথা ঠিক না বল?
রাগ হচ্ছে নাকি আপনাদের? এই আমি আপনাদের ছেলে গো, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, দুটো কথা আপন করে বলে যাচ্ছি। আগে নবী দিবসের মাহফিল দিচ্ছেন, দেন, আপত্তি নেই। এই সমস্ত কাজ থেকে নিজেদেরকে আগে হেফাজত করুন, বাঁচুন, নিজেদেরকে আগে তৈরি করি। এটা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। চির উন্নত দিন ইসলাম তোমার ওসিলায় আমরা পেলাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইরা বাবাজিরা, ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমার নবীর সুন্নতের পাবন্দি হয়ে যান। নবীর ইত্তেবা করুন, অনুসরণ করুন, অনুকরণ করুন। মুখে বললে হয় না, মুখের সাথে সাথে কাজটাও করা লাগে। শুধু শুনলে হবে না, দেখলে হবে না, আপনাকে কাজে পরিণত করতে হবে। কথা ঠিক না ভুল? ও ভাইরা বাবাজিরা, আমার দোস্তরা, বন্ধুরা, আমার নবীর বায়োডাটাটা আপনাদেরকে জানিয়ে দিয়ে যাব। আমি আপনাদের লক্ষ্য করে বলে যাই, পৃথিবীর জমিনে নবী হতে গেলে তার তিনটে শর্ত রয়েছে। কটা কটা? তিনটে। এক নাম্বার কি? এক নাম্বার হলো আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীদের আদর্শ হতে হবে উত্তম। কি হতে হবে? ও ভাইরা বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, পৃথিবীতে নবী হতে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তার প্রথম নাম্বার শর্ত হতে হবে, তার প্রথম নাম্বার রেফারেন্সে হতে হবে, প্রথম নাম্বার মানদণ্ড হতে হবে, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। তাই আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে লক্ষ্য করে জানিয়ে দিয়েছে, আমার হাবিবিরে, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আপনাকে তামাম পৃথিবীর জমিনে আমি আল্লাহ উত্তম চরিত্রের অধিকারী করে আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি। অনুসরণ, অনুকরণ যদি করতে হয়, যদি ফলো যদি করতে হয়, আমাদের ফলোয়ার হবে তিনি। তিনি হলেন মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, মা আমিনার নয়নের তারা, বিশ্ব নবী হাবিবুল্লাহ, যে নবী তরবারির আঘাতে দিনটাকে জয় করেন, ইসলামকে জয় করে নেই। আমার নবী তরবারের আঘাতে কুফারে কুরাইশদেরকে মেরে এক পেশে করে দেননি। আমার নবীর জবানের কথাতে মক্কা মদিনার কুফারে কুরাইশিরা আমার নবীর কদমে দলে দলে যোগ দিয়েছিলে। নবী হতে গেলে প্রথম নাম্বার শর্ত হলো
উত্তম চরিত্রের অধিকারী হবেন। তাই চরিত্র যদি হতে হয়, চরিত্র যদি ফলো করতে হয়, মডেল যদি মানতে হয়, আমার আপনার নবীকে মডেল হিসাবে মেনে নিতে হবে। এটাই আপনাকে আমাকে বেছে নিতে হবে। ও ভাইরা বাবাজিরা, আমার নবীর মুখের কথাটাই ছিল সব। এত মিষ্টি কথা, এত মধুর কথা পৃথিবীর সাধারণ কোন মানুষের হতে পারে না। আমার ভাইরা বাবাজিরা, ও দোস্তরা, বন্ধুরা, আমার নবী মক্কার মদিনার মাটিতে দাঁড়িয়ে রয়েছে। কুফারে কুরাইশের দলেরা আমার নবীকে ফাঁসানোর জন্য দলে দলে, কাতারে 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 আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। দেখে বলছে, মুহাম্মদ, তুমি তো এমন করে নতুন একটা ধর্মের কথা বলো, এমন একটা ধর্মের কথা বলছো যে ধর্মটা আমরা কখনো শুনি নাই, আমার বাপ দাদারা শোনে না। তুমি তোমার মতলবটা কি আমরা কিছু বুঝতে পারি না। এ মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার কি এই এমন করে মক্কা মদিনার মাটিতে তোমার কি এমন করে নেতৃত্ব কি দরকার? তোমার কি টাকা পয়সা দরকার? আল্লাহর নবী, দয়ার নবী, সোনার নবীকে ডেকে বলছে, মুহাম্মদ, তোমার কি টাকা পয়সা দরকার? একটাবার বলো তো দেখি। যদি তোমার টাকা পয়সা যদি দরকার হয়, এই মক্কা এবং মদিনার অর্ধেকটা রাজত্ব আমরা তোমার নামে লিখে দিলাম। কারা বলছে? কুফারে কুরাইশেরা এসে বলছে, তোমার যদি দরকার হয় বলো, মক্কা মদিনাটা অর্ধেকটা তোমার নামে দিয়ে দিচ্ছি। এর বিনিময় ওই যে নতুন কি একটা প্রচার করছো, ওইটা বন্ধ করে দাও। আর কিছু খবর আছে? হ্যাঁ বাবু, আমার নবী বলছে, বাবা আর কিছু বলবা? দেখে বলছে, মুহাম্মদ, তোমাকে এমন কিছু অফার তোমাকে দেব তুমি যেটা কখনোই কল্পনা করতে পারোনি। ও ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমার নবীকে কি পরিমাণে অফার দিয়েছিলেন। এটা অফার নয়, আমার নবীকে বেইজ্জতি করতে এসেছিলেন। না 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 না, আল্লাহর নবীকে দাঁড় করিয়ে ডেকে বললেন, মুহাম্মদ, যদি তুমি এমন করে বলতে পারো, যদি তোমার দেশে রাজত্ব যদি দরকার হয়, যদি তুমি এমন করে লিডার যদি হতে চাও, পৃথিবীর জমিনে যদি তুমি নেতা যদি হতে চাও, ওরে মুহাম্মদ, তুমি বলে দাও, বলো বলো বলো, এই মক্কা মদিনার মাটিতে আমরা সকলে মিলে আমরা তোমার নেতৃত্ব মেনে নেব, আমরা তোমার কর্তৃত্ব মেনে নেব, আমরা তোমার এমন করে কর্তৃত্ব আমরা সবাই মেনে নেব। মুহাম্মদ, তুমি একটাবার বলো বলো, যদি তুমি লিডার হতে চাও পৃথিবীর জমিনে, আমরা সবাই তোমার এমন করে নেতা হিসাবে আমরা সকলে নেতৃত্ব সবাই মেনে নেব। আল্লাহর নবীকে লক্ষ্য করে তৃতীয় নাম্বার দিকে বললেন, ওরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাকে লক্ষ্য করে বলছি, মুহাম্মদ, এটা কলেমা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। উপরে আসো, উপরে আসো বাবুটা, আসো, এই উপরে আসো, এখানে আসো, এই উপরে আসো, চলো চলো আসো বাবা, উঠে আসো, উঠে জায়গা একদম ফাঁকা হোক, বস। বাজি সে তামামা বাধরে আমামা, সেরি অচ করি
মুসলমান দাওয়াতে এসেছি নয়া জামানা ভাঙা কেল্লার ওড়ে নিশান জোরে জোরে লা ইলাহা এটা ভাঙবে না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা কি গো আমার নবীর তুলনা আছে হ্যাঁ জোরে বলো জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা মদির নবীর জন্ম হলো যেদিন মক্কায় শোকন গাছে ফুল ফুটিল মরু সাহারায় জোরে বলুন না সুবহানাল্লাহ নবী যেদিন পৃথিবীতে এসেছে গাছ গাছালি মোরা গাছগুলোকে আমার আল্লাহ ফলে ফুলে সুশোভিত করেছিলেন জোরে বলুন মদির নবীর জন্ম হলো যেদিন মক্কায় শোকন গাছে ফুল ফুটিল মরু সাহারায় মাগো মরু সাহারায় নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায় নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায় আসমানের চাঁদ জাগার খেলো না মাগো তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা মক্কা তৎকালীন জামানার কুফারে কুরাইশিরা বড় বড় লিডারের দলেরা আবার নবীর দরবারে দাঁড়িয়ে ডেকে বললেন মুহাম্মদ যদি তুমি লিডার হতে চাও নেতা হতে চাও কর্তৃত্ব যদি চাও এই মক্কা মদিনার ভিতরে আমরা তোমার নেতৃত্ব মেনে নেব আমরা তোমার কর্তৃত্ব মেনে নেব আহারে সোনামানিকের দলেরা আমার নবী পাক দেখে জানিয়ে দিয়েছিলেন না 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 ও চাচারা চাচারা ওরে আমার পাড়া প্রতিমাসীরা আপনাদের কি আর কোনো কথা বলার আছে আমার নবীর কোনো উত্তেজিত নয় আমার নবী কোনো কটু কথা নয় আমার নবী কোনো বাজে কথা বলেন নাই শুনলে অবাক হয়ে যাবেন এমন একটা নেতা আমরা পৃথিবীতে পেয়েছি যে নেতার জীবনের সূচনা থেকে মৃত্যু পর্যন্ত এমন লিডার এমন নেতা জীবনে কখনোই একখানা মিথ্যা কথা বলে না ও মুসলমানেরা সেই নবীর নেতৃত্ব মেনে নিতে পারি নাই সেই নবীর ইত্তেবা করতে পারি নাই সেই নবীর ইতাআত করতে পারি নাই পা দুটো জড়িয়ে ধরে বলে যাব যে নবী মিথ্যা বলে নাই তার ইতাআত করতে পারি নাই যারা মিথ্যা কথা ছাড়া চলে না তাদের জন্য জীবন দেওয়ার জন্য রেডি এই জীবনটা নিয়ে আপনি কবরে চলে যাবেন আপনার কবরে যাওয়ার পরে জাহান্নামের ফেরেশতারা আপনার কবরটাকে এমন করে জাহান্নামের গাড্ডায় পরিণত করবে আর আমার আপনার নেতার নেতৃত্ব মেনে নেবেন আমার
সুন্নাত অনুসরণ করে কবরে চলে যাবে। এই দুটো জিনিসের কতটা ডিফারেন্ট। এই জীবন জিন্দেগিটা করে যদি আপনি আমি কবরে যেতে পারি, আল্লাহর নবী জানিয়ে দিলেন আপনার আমার জন্য কবরটা আমার আল্লাহ গোলাপ ফুলের বাগান বানিয়ে দেবে। কোনটা নেব নিজেদের বিবেককে প্রশ্ন করুন, নিজেরা যাচাই বাছাই করুন। এটা নিতে পারলে লাভ, এটা নিতে যদি না পারেন আপনারই লস। আমি আপনাকে মাথায় লাঠি মেরে বলবো না এটা আপনাকে করা লাগবে। ও মুসলমান ঘরের ছেলেরা, আমার নবীকে ডেকে বললে মুহাম্মদ, যদি তোমার নারীর দরকার যদি হয়, মক্কা মদিনায় এত নারী রয়েছে, যে নারীটাকে বলবে জটা নারী বলবে, যতগুলো বলবে, আমরা সমস্ত নারীগুলোকে তোমার কদমে নিয়ে হাজির করে দেব। আল্লাহর নবী ডেকে জানিয়ে দিলেন, ও আমার চাচারা, ও আমার পাড়া প্রতিবেশীরা, আমি মুহাম্মদ তোমাদেরকে লক্ষ্য করে জানিয়ে দেই, আমার এক হাতে যদি আসমানের সূর্যকে যদি নামিয়ে দাও, আমার অপর হাতে যদি আল্লাহর আসমানের চাঁদটাকে যদি নামিয়ে দাও, এমন করে সূর্য এবং চন্দ্র দুটো হাতে যদি নামিয়ে দাও, আমি মুহাম্মদ তথাপিও আল্লাহর কলেমার আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে আমি মুহাম্মদ বিন্দু পরিমাণ পিছব না। আমার ভাইরা, বাবাজিরা, আমার যুবকেরা, জওয়ানেরা, আমার সোনামানিকের দলেরা, তাই নবী হতে গেলে পৃথিবীর জমিনে প্রথম নাম্বার শর্ত হলো পৃথিবীতে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। আমার নবী হলেন উত্তম চরিত্রের অধিকারী। যে নবীর চরিত্রটাকে লক্ষ্য করে দেখবেন, জীবনের 63 বছরের জিন্দেগিটাকে ফলো করে দেখবেন, তার চরিত্রটা কেমন ছিল, তার ওঠাটা বসাটা খাওয়াটা চালচলনটা কেমন ছিল, এটা যদি আপনি ফলো করতে পারেন, আপনার রাস্তাটা সরাসরি আল্লাহ দয়ার জান্নাতি হবে। ও ভাইরা, বাবাজিরা, নবী পৃথিবীর জমিনে হতে গেলে দ্বিতীয় নম্বর শর্ত হলো আল্লাহ তরফ থেকে নবীদের কাছে ফেরেশতাদের যাতায়াত থাকবে, ওহী আসবে। যদি নবী পৃথিবীতে যদি দাবি করে, এই দাবি করার পিছনে তাকে প্রমাণ সাপেক্ষ রাখতে হবে। আল্লাহ তরফ থেকে ফেরেশতা নবীদের কাছে নিত্য নতুন খবর পৌঁছে দেবে। সেই খবরগুলো পৃথিবীর মানুষ জাতি দিগকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের অর্ডারে কপি করে পৃথিবীর মানুষ জাতি দিগকে ছড়াবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে ফেরেশতা এসেছিল, শয়তান প্রমাণ আছে। হ্যাঁ, আমার নবীর বয়স যখন 40, কত? নবীর বয়স যখন 40, নবী কোথায়? জোয়ার আড্ডায়, আস্তাগফিরুল্লাহ, মদের আড্ডায়। রামরা নামাজিরা কোথায়? আসরের নামাজ পড়ে তাস পিটছে, ফাঁসে গিয়ে বসে বলছে এইটা দে, এইটা। কে বলছে? পাক্কা নামাজি, এই সবে টাটকা নামাজ পড়েছে, খেলে না, বুড়ুমি করতে ছাড়ে না, বুড়ুমি করছে। এই নামাজ পড়ে বেরিয়ে যায়, এইটা দে না, ঠিক কথা মান না। হ্যাঁ, ইস, পা দুটো জড়িয়ে ধরে বলছি, আমি ছেলে মানুষ, আপনার পায়ে আমার হাত রেখে বলে যাচ্ছি, বয়স হয়েছে বাবা, আজ নাই কাল, এখনই মালাকাল মউত আজরাইলকে আল্লাহ টেলিফোন করে আমার আপনার বাড়ির দরজায় পৌঁছে দেবে। না জানি, আমরা কেউ জানি না, এমন করে ওই খাটিয়াটা কার ঘরের দরজায় গিয়ে দাঁড়াবে কেউ বলতে পারি না বাবা, ছাড়তে পারি না। ছেড়ে দিন অন্যায় খারাপিগুলোকে, ছেড়ে একটু ফিরে আসি না যুবক আল্লাহর ঘরে। আর কবে ঢুকবে, কবে ঢুকবে? এসো না, আল্লাহর ঘরটাকে একটু পরিপূর্ণ করো না। আমাদের যা অপরাধ, আমাদের যা অন্যায়, আল্লাহ না জানি আমাদের প্রতি রাগান্বিত করেছে। ঠিক বলছি না ভুল বলছি?
আল্লাহ রেগে গেছে। আল্লাহ তোমার গুনাহগার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার কাছে আরজ করছি, আল্লাহ তুমি আমাদের প্রতি রেগে যেও না, আল্লাহ তোমার রহমতের দৃষ্টি দিয়ে তুমি আমাদেরকে করুণা করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা আর না, দেখতে 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 আমাদের কারো বয়স 40, 50, 60, 65 কোটায় চলে গেছে। এখন নামাজের কথা বললি মাথা গরম হয়ে যায়, হয় না? দেখো কি করবে, কটা দিন দেখবে, কবরে আল্লাহ যদি জিজ্ঞেস করে দুনিয়া টিভি দেখেছিস, আল্লাহ যদি প্রশ্ন করে আমি টিভি পাঠিয়েছি তুই টিভি দেখেছিস, তো বুড়ো কি বলবে? আলিফ লাইলা দেখেছি। বাবা আর না, বাপ গো, আমি তোমার ছেলে হিসাবে বলে যাচ্ছি, সন্তান হিসাবে বলছি, যা করেছি করেছি। আর না, তাসবিহটা নিয়ে একটু আড়ালে গিয়ে একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার একটু পড়েন না, পড়ুন। এতে বেশি মজা না ওতে বেশি মজা? আপনাকে ভাবতে হবে, যদি এতে মজা যদি না পাই, ওতে মজা যদি বেশি পাই, তাহলে ভাবতে হবে মাল ভিতরে গড়বড় আছে, ঠিক না? এতে মজা, কসম বলছি। আপনি তাসবিহ ফজরের পর থেকে আপনি তাসবিহ পড়বেন, পড়তে পড়তে আপনার কিন্তু এত মজা লাগবে তাসবিহ পড়তে পড়তে, আপনার কখন বেলা উঠছে আপনার খবর থাকে না। যদি আপনি ইমানদার হন, যদি আপনি নামাজি হন, প্রকৃত আল্লাহ ওয়ালা যদি হয়ে যায়, ফজরের নামাজ পড়ে আপনি তাসবিহ পড়ুন। আমি দেখি তাসবিহ পড়তে পড়তে দেখি আমি এমন করে বেলা কখন উঠবে, আমি যে কোরআন তেলাওয়াত করব সেই সময়টুকু পাই না, বেলা উঠে গেল। আল্লাহু আকবার। বাবা পা দুটো জড়িয়ে ধরে বলছো, বাবা এই দুনিয়ায় কিচ্ছু নেই, কিচ্ছু নেই, যেটুকু আছে সবটাই ধোঁকা, সবটাই ধোঁকা। খোদার ফখর করে নেয়, আল্লাহ শুকরিয়া করে বলছি। আমি দোয়া চাইছি আল্লাহ যেন আরো বেশি 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 করে আল্লাহর নামের গুণকীর্তন করার তৌফিক দেয়। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও যুবক, এখনো সময় আছে। আল্লাহ তোমার নামাজটা বেশি পছন্দ করে, ঠিক না ভুল? বেশি পছন্দ করে। এই জুবানি হালতে তুমি একবার সুবহানাল্লাহ বলবে, আর আমার 70-80 বছরের চাচা 40 বছর ধরে বললে যা হবে তুমি একবার বললি তাই হয়। কথা ঠিক না ভুল? আর হাদিসের কথা বলতে আমি বাজে কথা বলছি নাকি? আমার চাচারা রাগ, হয়তো রাগ হয়ে যাবে, আমাদের হবে না। হ্যাঁ, তুমি এই সময়টা তুমিও পেয়েছো, তুমি এই জওয়ানিটাও পেয়েছো, তুমিও পার করে এসেছো। যুবক, এই সুবহানাল্লাহটা যেন ইখলাসের সাথে হয়, আন্তরিকতার সাথে যেন হয়, এটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য যেন হয়। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর রেজামন্দির জন্য যেন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ নামাজের মতো পড়তে হবে, মুখস্থ নামাজ পড়লে হবে না। ইমাম সাহেব কি কেরাতটা পড়ছে, সূরা ফাতিহা পড়ছে, সাপের কথা বলছে না ব্যাঙের কথা বলছে, আমি কিছু জানি না। জানি সূরা ফাতিহা পড়তে হয়, পড়ি। এর মানে মতলব কি এখনো পর্যন্ত জানতে পারিনি, 80 বছর বয়স হয়ে গেল। আপনি যদি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে না এর মানেটা অনুভব করেন, কসম বলছে আপনার নামাজে আরো আগ্রহ 100-এর ভিতরে 99% আরো বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেব দাঁড়িয়ে শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখে বলছে সমস্ত প্রশংসার মালিক হলে তুমি আল্লাহ। জোরে বলো আর রহমানির রহিম, তুমি পরম করুণাময় অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি সেই বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এইখানে মানেটা খুব ঠান্ডা মাথায় বুঝুন। ইয়াকা, এই কাটা দিয়েছে, আমরা ইবাদত করি কেবল আপনারই, আমরা ইবাদত করি আপনাকে, আর সাহায্য চাই আপনার কাছে। এখানে এই কা শব্দটা দিয়ে বলা হয়েছে, আমরা ইবাদত করি আপনার, সাহায্য চাই আপনার কাছে। কার কাছে? রব্বুল আলামিন আল্লাহকে ডেকে বলা হয়, আল্লাহ আমরা দাসত্ব করি আপনার, আর আপনারই কাছে
সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ সরল রাস্তায় পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তায় পরিচালিত করো যে রাস্তায় এমন করে নিয়ামত এসেছে, উপঢৌকন এসেছে, পুরস্কার এসেছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই রাস্তায় পরিচালিত করবেন না যে রাস্তায় ধ্বংস হয়েছে, বরবাদি হয়েছে, যে রাস্তায় গোমরাহি এসেছে। ওই রাস্তা থেকে আপনি আমাদেরকে বাঁচান। ইমাম সাহেব পড়ার পরে পরে সবাই মিলে বলা হয় আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে নিন। মানেটা জানা থাকলে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে আগ্রহ বাড়বে না কমবে? বাড়বে না? ইমাম সাহেবের কাছে আসুন। এই যে মাদ্রাসা করেছেন ইমাম সাহেব উস্তাজি হুজুরের কাছে, ইমাম সাহেব হুজুরের কাছে একদিন সূরা ফাতিহা, একদিন ফালাক, একদিন নাস, একদিন এমন করে আলাম তারা, লিলাফে, এগুলোর একটা একটা করে ছোট ছোট করে মানে ইমাম সাহেবের কাছে বসে বসে শুনুন আর বলুন হুজুর এটা কখন কবে কিসের জন্য নাজিল হলো একবার আপনি বলুন, আমাদের জানতে বড় ইচ্ছা হয়। এগুলো জানলে নামাজে আগ্রহটা আরো বাড়বে। ইমাম সাহেব ইমাম সাহেব বলবে না? বলবে না? কিন্তু আমার তো সময় নেই। আমার সময় আছে, আমি আপনাকে দেখিয়ে দিয়ে যাচ্ছি আসর এবং মাগরিবের ভিতরে এই টাইমটা আপনাদের গরু ছাগল পড়ুন। এই মাগরিবের নামাজটা পড়ে আর যাবেন না রে সোনা। ইমাম সাহেব হাফিজ সাহেব হুজুরের কাছে বসে পড়ুন, হুজুর এই মাগরিব থেকে এশা পর্যন্ত কোনো কাজ না, একটু চলেন দুজনে একটু চা খেয়ে আসি, একটা পান খেয়ে আসি, এসে একটু বসি, আমাকে দুটো কোরআনের এই এমন করে শানে নজর, কোরআনের দুনো মানে মতলব আমাকে বুঝিয়ে বলুন। আমি আপনার কাছে কি বলবো? এই মাগরিব থেকে এশা পর্যন্ত যদি ইমাম সাহেবের কাছে বসে 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 আপনি যদি সূরা কেরাত যদি না জানেন, এই টাইমটা আপনি জেনে নিতে পারবেন, এই টাইমটা আপনি শুনে নিতে পারবেন, এই টাইমটা আপনি জেনে নিতে পারবেন। আর যদি এই টাইমটা যদি আপনি না বার করতে পারেন আর ফজরের পরে এমন করে ইশরাকের নামাজের আগ পর্যন্ত তাসবিহ তাহলিল করে ইশরাক পড়ার জন্য আপনি যে সময়টা বসবেন, এই সময়টা ইমাম সাহেবের থেকে শুনুন। তারপরে আপনি মসজিদ থেকে বেরিয়ে যান, মসজিদ থেকে বেরিয়ে আপনি যে কোনো কাজে বেরিয়ে চলে যান। আল্লাহ বলেছে তাড়াতাড়ি করে জলদি করে মসজিদ থেকে বেরিয়ে যা রে বান্দা, তুই তোর রিজিকের জন্য বেরিয়ে যা। আল্লাহ বলেন এই মসজিদের ভিতরে সারাদিন বসে বসে আমার তাসবিহ জপ কর। আল্লাহ কত বড় রহমান। আল্লাহ ডেকে বলল বান্দারে তোর ছেলে খাবে, তোর বিবি খাবে, তোর পরিবারেরা খাবে, আর মসজিদের ভিতরে থাকলে তেমন করে পেটে ভাত যাবে না রে বান্দা, তোমাকে রুজির জন্য বেরোতে হবে। বা তুমি মসজিদ থেকে রুজির জন্য বেরিয়ে পড়ো। ও সোনামানিকের দলেরা, আমি তাই পা দুখানা জড়িয়ে ধরে আপনাদেরকে লক্ষ্য করে বলে দিয়ে যাব, আল্লাহর নবী বলে পৃথিবীর জমিনে আমার নবী ওই ব্যক্তিদেরকে জান্নাতের পুরস্কারের খবর শুনিয়ে দিয়েছে। পাঁচটা মানুষকে জান্নাতে যাবার এমন করে খবর শুনিয়ে গেছেন আমার নবী। এক নাম্বার নবী জানিয়ে দিলে ইন্নাল জান্নাতু তাসরাকু ইলা খামসাতিন নাফার তালি আল কোরআন। হে পৃথিবীর উম্মতে মুহাম্মাদিরা, তোমরা যদি পৃথিবীর জমিনে এমন করে কোরআন পড়নেওয়ালা যদি বেনে যাও, কোরআনওয়ালা যদি হয়ে যাও, কোরআনের সঙ্গে যদি হয়ে যাও, কোরআনের মহব্বত যদি অন্তরে নিতে পারো, মাদ্রাসার মহব্বত যদি অন্তরে নিতে পারো, মসজিদ মাদ্রাসার মহব্বত যদি দিলের ভিতরে ঢুকিয়ে নিতে পারো, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জানিয়ে দিলাম এই কোরআনের মহব্বতের বিনিময় আমি রব্বুল আলামিন আল্লাহ আমার দয়ার আটটা বেহেশতের দরজা তোমাদের জন্য পেতে বসে থাকবে। তোমাদেরকে ওয়েলকাম স্বাগতম দিয়ে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে নিয়ে যাবে। কি হতে হবে? কোরআনওয়ালা হতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে।
কোরআন এমন একটা কিতাব, আমার আল্লাহর কিতাব, যে কোরআনের সাথে আপনার আমার সম্পর্কটা মধুর রাখতে হবে। নবী বলে দিয়েছে 3 শ্রেণীর লাশ কবরে পৌঁছবে না। কটা? 3 শ্রেণীর লাশ কবরে পৌঁছবে না। এই 3 শ্রেণীর ভিতরে 1 নম্বর ব্যক্তি, যার সিনাতে আল্লাহর কোরআন আছে, আমার আল্লাহ এমন করে কবরের পোকা মাকড়দেরকে টেলিফোন করে জানিয়ে দেয়, খবরদার, আমার কোরআন তেলাওয়াতকারী বান্দার শরীরের একটা কাফন তো দূরের কথা, একটা পশমের কোনো ক্ষতি তোরা করবি না। জোরে বলুন। পৃথিবীর মুসলমান ঘরের ছেলেরা পা দুখানা জড়িয়ে ধরে বলে যাব, এই কোরআনের সাথে সম্পর্ক করুন। আর কোরআনটা যে জায়গা থেকে তৈরি করা হয়, কোরআনটা যে জায়গায় এমন করে কারখানা, কোরআনের যে কারখানা, সেই কারখানার সাথে আপনার সম্পর্কটাকে ঠিক রাখুন। তার সাথে দুশ্মনী করে কখনো জান্নাতে যাওয়া যায় না। তার সাথে সম্পর্ক ভালো রেখে আল্লাহর দয়ার জান্নাতে যাবার রাস্তা তৈরি হয়। আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন না, কোরআন তেলাওয়াত যে জায়গায় হয় ওই জায়গায় বসে গিয়ে আপনি একটু কোরআনটা ঠান্ডা মাথায় বসে বসে শুনুন। নবী জানিয়ে দিয়েছে কোরআন তেলাওয়াত করনে বলা যতটা নেকি আর সওয়াব পাবে, আল্লাহর নবী বললেন পাশে বসে বসে আপনি শুনলেন অতটাই নেকি আর সওয়াব আমার আল্লাহ আপনার খাতাতে ভরে দেবে। এটা আমার আল্লাহর কোরআনের ওসিলা। ও মুসলমান ঘরের ছেলেরা, আমি আপনাদের বলে দিয়ে যাব, যদি আপনি কোরআন যদি না জানেন, এমন করে কোরআন পড়নে বলার পাশে বসে যান। যদি তাও যদি না হয়, সুযোগে যদি না হয়, ফজরের নামাজটা পড়ে কোরআনটাকে আপনি বার করুন। আপনি কোরআনটা বার করে কোরআনের আয়াতগুলোর উপরে আঙুলগুলো দিয়ে একটু হাতটা বুলান, আর এই কোরআনটা নিয়ে একটু বুকে লাগিয়ে নিয়ে বুকটাই চেপে ধরুন। আপনার যদি কঠিন কঠিন যদি বিমারি থাকে, কঠিন কঠিন সমস্যায় যদি আপনি ভোগেন, আল্লাহর কসম করে বলছি মুসলমান, আপনি কোরআনটাকে বুকে করে নিয়ে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এমন করে 41টা দিন কোরআনের সাথে সম্পর্ক করুন। এই কোরআনটা বুকে চেপে ধরে আল্লাহকে